প্র্যাকটিস না করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আমরা সকলের সফলতা চাই কিন্তু অলসতা অর্জন করতে পারি না। সমস্যা হলো এটাই। আর একটা হলো যে আমরা লেগে থাকি না, আমরা এখানে কিছু দেখি, ওখানে কিছু দেখি, এর ভিডিও কিছু দেখি, ওর ভিডিও কিছু দেখি। একজনের ভিডিও একটু ভালো করে ফলো করেন, দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। Hello guys, welcome to TC Computer Education in MS Word series video. Dear friends, সম্মানিত বন্ধুগণ, MS Word এর সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ডিজাইন ট্যাব শিখব ইনশাআল্লাহ। MS Word ডকুমেন্ট ওপেন করার পরে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব। ড্র ট্যাবের পরে অবস্থিত ডিজাইন ট্যাব আজকে আমরা শিখব। ডিজাইন ট্যাব ক্লিক করার পরে এখানে থিমস, সর্বপ্রথম থিমস দেখাবে, এরপরে দেখাবে ডকুমেন্ট ফরম্যাটিং, তারপরে কালার্স, ফন্ট, প্যারাগ্রাফ স্পেসিং, ইফেক্ট, সেভ এজ ডিফল্ট, ওয়াটারমার্ক, ফেজ কালার, ফেজ বর্ডার্স। আমাদেরকে ডকুমেন্টের মধ্যে থিম অ্যাপ্লাই করার জন্য আমাদের ডকুমেন্টের মধ্যে কিছু স্টাইল করতে হবে। যেমন আমি এখানে একটি ডকুমেন্ট স্টাইলিশ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হোমে যাব আমরা, হোমে গিয়ে এখান থেকে যে স্টাইল, এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, সাব হেডিং, টাইটেল, সাবটাইটেল, এগুলো আমরা দিয়ে একটু ডকুমেন্টটাকে সাজাবো। তাহলে আমাদের ডিজাইন ট্যাবে অবস্থিত থিম অপশনটি কাজ করবে। দেখুন, আমি থিমে ক্লিক করার পরে এখানে কিছু রেডিমেড থিম দেওয়া আছে। আমি যেটার উপর ক্লিক করবো সেটা এখানে প্রদর্শিত হবে। দেখুন প্রদর্শিত হচ্ছে। এটা আমি দিলাম, এটা দিলে এটা। দেখুন আমি প্রত্যেকটার উপর রাখলে ভিন্ন ভিন্ন ধরনের চেঞ্জ ফেজের মধ্যে প্রদর্শিত হবে। দেখুন হচ্ছে। এটা হলো থিমের বিষয়। এবার রিসেট, আমি কোনো থিম আমি মনে করি থিমটা অ্যাপ্লাই করলাম, এখন এই থিমটা এখানে বসে গেছে। দেখুন বসে গেল। আমার হেডিং, সাব হেডিং, লেখার স্টাইল, ফন্ট সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি নিচে এখানে যে সেভ কারেন্ট থিম, এটা সেভ করতে পারি। এবারে রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট, হ্যাঁ, আমরা এখানে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে আর কি। তারপরে এখানে ব্রাউজ ফর থিম, এখানে ক্লিক করলে আমরা যদি কোনো থিম ডাউনলোড করে থাকি তাহলে আমরা ওই ডাউনলোড করা থিমটাও এখানে ব্রাউজ করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি। তারপরে সেভ কারেন্ট থিম, এটা আমরা সেগুলো সেভও করতে পারি, এখানে সেভ করে রেখেও দিতে পারি একটা নাম দিয়ে, যে কোনো একটা নাম দিয়ে আমরা সেভ করে রেখেও দিতে পারি, কেমন। তারপরে আমাদের এখানে ডকুমেন্ট ফরম্যাটিং দেওয়া আছে, এখান থেকে আমরা ফরম্যাটিং চেঞ্জ করতে পারি। যেমন এটার মধ্যে ক্লিক করে এটা হবে, এটার মধ্যে ক্লিক করলে এটা হয়ে যাবে, এটাতে ক্লিক করলে এটা হবে, এটাতে ক্লিক করলে এটা হয়ে যাবে। দেখুন যেটার মধ্যে ক্লিক করতেছি সেটা রূপ ধারণ করতেছে আমার পেজের মধ্যে, দেখুন। তবে এই কাজগুলো আমাদের করার জন্য আমাদের ডকুমেন্ট পেজের মধ্যে কিছু স্টাইল অ্যাপ্লাই করতে হবে। হেডিং, সাব হেডিং, পরে টাইটেল, এগুলো অ্যাপ্লাই করতে হবে, কেমন। যেমন এটা দিলে এটা হয়ে যাবে, দেখুন এটা দিচ্ছি। এখন হেডিং যেগুলো, এগুলোর মধ্যে একটা শেপ চলে আসছে, শেপ হেডিংগুলো একটা শেপের ভিতরে ঢুকে গেছে। এইটাও একটা হেডিং, এটা একটা শেপের ভিতরে, এটাও একটা হেডিং, ঠিক আছে। এখান থেকে আমরা এই ডকুমেন্ট ফরম্যাটিং, এখানে আর বাটন ক্লিক করে আরো বিভিন্ন স্টাইল দেখা দিবে, যেটা ইচ্ছে আমরা সেটা দিতে পারি। এটা দিলে এটা হয়ে যাবে, দেখুন এটা দিলে এটা হয়ে যাবে, এটা দিলে এটা হয়ে যাবে, এটা দিলে এটা হয়ে যাবে, কেমন। তারপরে নিচে এখানে রিসেট টু দা ডিফল্ট সেট স্টাইল, এখানে দিলে আবার ডিফল্ট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, কেমন। তারপরে নিচে নিউ সেভ অ্যাজ এ নিউ স্টাইল শিট, এখানে এই জায়গায় আমরা নিউ স্টাইল শিট হিসেবে সেভও করে রাখতে পারি। এখানে ক্লিক করলে সেভ করতে, ফাইল নেম দিয়ে আমরা সেভ এস টাইপ ওয়ার্ড টেমপ্লেট থাকবে, এখানে সেভ করে রাখতে পারি এটাকে। এটা টেমপ্লেট হিসেবে এটা সেভ হয়ে যাবে। আমাদের পরবর্তীতে কোনো কাজে লাগলে আমরা যদি এই টেমপ্লেটটি কোনোখানে অন্য কোনো ডকুমেন্টে অ্যাপ্লাই করতে চাই তাহলে সহজে করে দিতে পারি, কেমন। তারপরে এখানে কালার আছে, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমি এটা দিলে এটা হয়ে যাবে, দেখুন চেঞ্জ আসতেছে, কেমন। এই যে এটা আসছে, এটা আসছে। এরপরে এটা দিলে যে ব্লু আই, দেখুন চলে আসছে, কেমন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা সবগুলো দিয়ে অ্যাপ্লাই করে আমরা সবগুলো ট্রাই করে দেখব, যখন যেটা ভালো লাগে সেটা আমরা ইউজ করব, ঠিক আছে। ওকে, এই দেখুন এটা দিলাম, এটা চলে আসলো। এবার এখান থেকে ফন্ট আছে কিছু হালকা পাতলা, এই ফন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, কেমন। আমি যদি এটা দিই এটা চলে আসবে, যদি এটা দিই এটা চলে আসবে, কেমন। এটা দিলে এটা চলে আসবে, ওকে। তারপরে এখানে প্যারাগ্রাফ স্পেসিং আছে, দেখুন এখান থেকে আমরা প্যারাগ্রাফ স্পেসিংও কমাইতে বাড়াতে পারি। এখানে দেখুন, এখানে নো প্যারাগ্রাফ স্পেস দিলে নো প্যারাগ্রাফ হয়ে যাব, আর এখানে হলো কম্প্যাক্ট দিলে কম্প্যাক্ট হবে। দেখুন চেঞ্জটা কি হচ্ছে, আপনার পেজের দিকে একটু লক্ষ্য করবেন, এই দেখুন।
ডাবল দিলে ডাবল হয়ে যাবে লাইন স্পেসিং। কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং এখানে ক্লিক করে আমরা কাস্টমভাবে প্যারাগ্রাফ স্পেসিং দিতে পারি। কেমন, যে প্যারাগ্রাফ পজিশন লেফট রাইট এখানে আমরা কম বেশ করে দিতে পারি। কেমন, প্যারাগ্রাফ স্পেসিং এখানে এই স্পেসিং আমরা এখানে বিফোর আফটার এখানে কমাতে বাড়াইতে পারি। তারপর ওয়াটারমার্ক আমরা আমাদের পেজের মধ্যে ওয়াটারমার্ক দিতে পারি। যেমন এখানে কিছু কনফিডেন্সিয়াল ওয়াটারমার্ক ডিফল্ট দেওয়া আছে, যেটা দিব সেটা বসে যাবে, যেটা দিব সেটা বসে যাবে। আবার আমরা এখানে ক্রিয়েটও করতে পারি। এবার মোর ওয়াটারমার্ক এখানে ক্লিক করে মোর ওয়াটারমার্কস ফ্রম office.com এখানে ক্লিক করে আমরা office.com থেকে আরও ওয়াটারমার্ক নিতে পারি। কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করে আমরা ওয়াটারমার্ক তৈরি করতে পারি। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমি লিখলাম এখানে আমরা নো ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্ক আসবে না, ফিক্সার দিলে ফিক্সার, আমরা কোনো ফিক্সারকেও ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারি। যেমন ফিক্সারে ওয়াটারমার্ক ক্লিক করলাম, সিলেক্ট ফিক্সার, এখানে সিলেক্ট ফিক্সারে ক্লিক করব। ক্লিক করে আমাদের কম্পিউটার যেখানে কম্পিউটারের যে ড্রাইভে বা যে ফোল্ডারে আমাদের ফিক্সার আছে, যে ফিক্সারটি আমরা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই সেই ফিক্সারটি আমরা এখানে দেখিয়ে দিব, সিলেক্ট করে দিব। দিয়ে আমরা ইনসার্টে ক্লিক করলে এটা চলে আসবে। যেমন আমি আমার মনে করি আমার চ্যানেলের লগোটি আমি নিয়ে আসতেছি, জি এইটাই আমি এটাতে টিসিতে ক্লিক করলাম। এরপরে ওয়াশ আউট করতে পারি। আবার টেক্সট ওয়াশ আউট করলে ওয়াশ আউট হয়ে যাবে এবং ওকে দিলাম। দেখুন আমাদের টিসি একটা লগো ছিল, ওইটা কি এখানে পেজের মধ্যে ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। কেমন, এই ওয়াশ আউট তুলে দিলে আমি যদি ওয়াশ আউট তুলে দিই, দেখুন এখানে আমাদের স্কেলটা অটো আছে, এখান থেকে আমরা স্কেল কমাতে বাড়তে পারি। এই যে 50%, 100%, 150%, 200%, 500%। আমি যদি এখানে 100% দিয়ে দিই, ওকে দিই, তাহলে দেখুন এটা বড় হয়ে গেছে, আর একটু বড় হয়ে গেল। কেমন, লগোটা আমি ওয়াটারমার্ক হিসেবে ফিক্সারটি আমি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করছিলাম সেটা একটু বড় হয়ে গেছে। তো আমরা ওয়াটারমার্ক ফিক্সারের সাইজটি এখান থেকে বড় ছোটো করতে পারি। কেমন, তো কাস্টম ওয়াটারমার্ক আবার ক্লিক করলাম, পিক্সারে এখানে গেলাম, ফাইল ব্রাউজে গেলাম, এরপরে এই লগোটি সিলেক্ট করে ইনসার্টে দিলাম, ওয়াশ আউট তুলে দিলাম। তো ওয়াশ আউট তুলে দিলে আমাদের ফিক্সারের ট্রান্সপারেন্সিটা একটু বেশি দেখাবে, আর যদি ওয়াশ আউট দিয়ে দিই তাহলে একটু গোলারটা বেশি দেখাবে। আর ওয়াশ আউটে ক্লিক মার্ক তুলে দিলে, এখান থেকে ক্লিক মার্ক তুলে দিলে আমাদেরটা একটু ক্লিন বেশি দেখাবে, ক্লিন হবে বেশি। আর যদি আমরা বেশি ব্লার করতে চাই, গোলাটে করতে চাই, তাহলে এখানে ওয়াশ আউটে ক্লিক করে আমরা ওকে দিব, তাহলে দেখবেন এটা গোলাটে হয়ে যাবে। দেখুন গোলাটে হয়ে গেল। সাইজটা একটু বাড়াতে দরকার ছিল, সাইজটা একটু বাড়াই দিই। আবার যাচ্ছি ব্রাউজ, তারপরে লগো, ইনসার্ট, ওয়াশ আউট তুলে দিলাম, ওয়াশ আউটে টিকমার্ক দিয়ে দিলাম, এখানে পার্সেন্টেজ 100%, ওকে। দেখুন তো ওয়াশ আউট হিসেবে আছে, একটু গোলাটে বেশি। কেমন, তো এরকমভাবে আমাদের কোনো ট্যাক্সকেও ওয়াটারমার্ক করতেছে, তাহলে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা যে লেখাটুকুন ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতেছে সেই লেখাটুকুন এখানে আমরা লিখে দিব, এই টেক্সট এইখানে লিখে দিব। যেমন লিখে দিলাম TCWATER ওয়াটার MARKS TC ওয়াটার মার্ক। এখন এখানে ফন্ট আমরা নির্দিষ্ট ফন্ট আমরা চেঞ্জ করে দিতে পারি, যেটা আমাদের প্রয়োজন সেটা। তারপরে এখান থেকে সাইজও আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারি। এখানে অটো আছে, অটো থাকুক। কালার আমরা এখান থেকে ওয়াটারমার্ক কালার আমরা গ্রে থাকে, গ্রে আছে, ইচ্ছা করে চেঞ্জ করতে পারি। লেআউট ডায়াগোনাল, এরপরে হরিজন্টাল, ঠিক আছে নি। আমরা কোনাকুনি দিতে পারি অথবা এই পাশাপাশিও দিতে পারি, ঠিক আছে নি। তো হরিজন্টাল দিলে পাশাপাশি হয়ে যাবে, ডায়াগোনাল দিলে কোনাকুনি হবে আর কি। অ্যাপ্লাই দিলাম, দেখুন চলে আসছে। এই দেখুন পেজের দিকে লক্ষ্য করুন, ওই ওয়াটারমার্কটি চলে আসছে, ঠিক আছে। এই টিসি ওয়াটার মার্কস চলে আসছে। কেমন, তো এই হলো ওয়াটারমার্ক। এই এরপরে আমরা ইচ্ছা করলে রিমুভ ওয়াটারমার্ক, এখানে ক্লিক করে আমরা ওয়াটারমার্ক রিমুভও করতে পারি, ঠিক আছে। এরপরে এখানে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি, আমরা কোনো লেখাকে ভেবে সিলেক্ট করে আমরা এই সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা সেভ করতে পারি, এই নেম এখানে ওয়াটারমার্ক নাম দিতে পারি। এরপরে গ্যালারি ওয়াটারমার্কস দিতে পারি, অথবা অটো টেক্সট বিভিন্ন খানে ঢুকাতে পারি, ফুটার, হেডার, ঠিক আছে, বিবলিওগ্রাফি, কভার পেজ, হ্যাঁ, ইকুয়েশন, বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন গ্যালারিতে রাখতে পারি। তো এটা ওয়াটারমার্কস গ্যালারিতে থাকুক। ক্যাটাগরি আমরা কনফিডেন্সিয়াল দিলাম, এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে দিতে পারি, হ্যাঁ, ডিসক্লেমার্স দিতে পারি, জেনারেল দিতে পারি, আর্জেন্ট দিতে পারি, ক্রিয়েট নিউ ক্যাটাগরি দিতে পারি। কেমন থাকুক, এটা কনফিডেন্সিয়াল থাকুক। এরপর ডিসক্রিপশন দিতে পারি, এখানে সেভ ইন বিল্ডিং ব্লকস, এরপরে অপশনস, ইনসার্ট কন্টেন্ট অনলি, ঠিক আছে। এখান থেকে অপশন আমরা
কোন অপশনে ওয়াটারমার্ক রাখতে চাই, ইনসার্ট কন্টেন্ট অনলি, এরপরে ইনসার্ট কন্টেন্ট ইন ইটস ওন প্যারাগ্রাফ, এরপরে ইনসার্ট কন্টেন্ট ইন ইটস ওন পেজেস। ঠিক আছে, আমাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারে থাকুক। ইনসার্ট কন্টেন্ট অনলি দিয়ে আমি এখন কি করলাম, ওকে করলাম। এখানে এন্ড স্মার্ট আর্ট, এখানে এই লেখাটা হিসেবে নামের উপরে সেভিসে আমি ওয়াটারমার্ক গ্যালারিতে গেলাম। এই দেখুন এই যে ওয়াটারমার্ক, এই যে এন্ড স্মার্ট আর্ট, এটা এন্ড স্মার্ট আর্ট এটা চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি তাহলে এটা বসে যাবে, অবশ্যই হেডারে বসবে। এই তো এখানে বসে গেছে এন্ড স্মার্ট আর্ট, এটা কি হেডার অংশে বসে গেছে। তো এটা সেভ করেছি, দেখুন এটা আমি এই এন্ড স্মার্ট আর্টের নামে আমি সেভ করেছি। এটা এখানে গ্যালারিতে কনফিডেন্সিয়াল গ্যালারি চলে আসছে। আরো একটা আমি সেভ করে রেখেছিলাম, সেটা ওই যে ওয়াটারমার্ক নামে যে এইটাও আমি সেভ করে রেখেছিলাম। এখানে ক্লিক করলে এখন এটা চলে আসছে। এখন আমি যদি আবার এন্ড স্মার্ট আর্ট দিই তাহলে এন্ড স্মার্ট আর্ট চলে আসলো। অবশ্যই হেডার অংশে আসবে, পেজের মধ্যে আসবে না। তো পেজের মধ্যে আনতে হলে আমাদেরকে আরো কাজ করতে হবে সেভের মধ্যে, সেটা অবশ্যই আমি পরে দেখাচ্ছি। এটা এখন আমি দেখাতে গেলে এটা লেন্দি হয়ে যাবে, আমার ক্লাসটি অনেক বড় লেন্দি হয়ে যাবে, তাই আমি দেখাচ্ছি না। তারপরে এরপরে ফেজ কালারে ক্লিক করে আমাদের ফেজের কালার চেঞ্জ করতে পারি, যেই কালার আমাদের প্রয়োজন সেই কালার আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, তারপরে ফেজ বর্ডার, আমরা বর্ডারে ক্লিক করে আমরা এখান থেকে ফেজ বর্ডার নিতে পারি। যেমন নন দিলে নন বর্ডার, কোনো বর্ডার আসবে না। বক্স দিলে বক্স বর্ডার চলে আসবে। শ্যাডো দিলে শ্যাডো, এরপর 3D দিলে 3D দিতে পারি, কাস্টম দিলে কাস্টম দিতে পারি। আমি বক্স দিলাম। এরপর এখান থেকে আমরা বর্ডার সাইজ কেমন নিব, এখান থেকে সাইজগুলো আমরা সিলেক্ট করে দিব। যেটা প্রয়োজন সেটার উপরে ক্লিক করব। ঠিক আছে, এটার প্রয়োজন এটার উপরে ক্লিক করব, এটার প্রয়োজন এটার উপরে ক্লিক করব, যেটা প্রয়োজন সেটার উপরে ক্লিক করব। আমি এটার উপরে মনে করেন এটার উপরে ক্লিক করলাম। ঠিক আছে, এবারে কালার আমরা বর্ডার কালার আমরা এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি অথবা অটোমেটিক রাখতে পারি। তো আমি এখানে চেঞ্জ করে দিলাম, আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে উইথ গভীরতা কতটুকু হবে প্রস্থ, এখান থেকে এখানে 3 ফিটই আছে। তা আমি এখানে ইচ্ছে করলে এখানে কমাইতে বাড়াইতে পারি, কেমন। এরপর আর্ট আছে, এখানে আর্ট নিতে পারি। বর্ডার আমরা এখানে বিভিন্ন ফুল টুল আছে, বিভিন্ন ট্রি, গাছ, বল, হাউস, বিভিন্ন স্টাইলের এখানে বর্ডার আছে। আমরা এখান থেকে ইচ্ছে করলে এখান থেকে বর্ডার চেঞ্জ করে দিতে পারি, আর্ট বর্ডার নিতে পারি। তো এখান থেকে যেটা আমাদের পছন্দ সেটা আমরা সেটার উপর ক্লিক করলে সেটা বসে যাবে। যেমন আমি যদি এটার উপরে ক্লিক করি এটা বসে যাবে। দেখুন এখানে প্রদর্শিত হচ্ছে, এই জায়গাতে প্রদর্শিত হচ্ছে বর্ডারগুলো, অর্থাৎ পেজের মধ্যে এভাবে দেখাবে। এরপর দেখুন এটা দিলে এটা হয়ে যাবে। তাহলে এখানে আর্ট ইস্যু করতে পারি আমরা, কেমন। এটা দিলে এটা হয়ে যাবে, এটা দিলে এটা হয়ে যাবে। ওকে, তো যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। ট্রি দিলে ট্রি হয়ে যাবে, গাছ দিলাম গাছ হয়ে গেল, এটা দিলে এটা হয়ে যাবে। এরপরে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, আমরা হোল ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাই। আর যদি দিস সেকশন দিলে দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, এই সেকশনের প্রথম পেজে আমরা সেকশন ভাগ করিও শুধু প্রথম সেকশনের প্রথম পেজে দিতে পারি। সেকশনের বিষয়টা আমি আপনাদেরকে দেখাছিলাম আমাদের আগের পূর্ববর্তী ভিডিওগুলোতে। এইভাবে সেকশন করে আমরা দিতে পারি। দিস সেকশন, এরপরে দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, কেমন। হোল ডকুমেন্ট হয়ে যাবে, কেমন। হোল ডকুমেন্ট দিলাম, হোল ডকুমেন্ট। এখন আমি যদি হোল ডকুমেন্ট না দিই, দিস সেকশন দিই, তাহলে এই সেকশনের মধ্যে হবে। এবার এই সেকশনের মধ্যে একটা পেজের মধ্যে হবে, বাকি পেজের মধ্যে হবে না। এরপর দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, এই সেকশনের মধ্যে 10টা পেজ আছে মনে করেন, তাহলে আমি এই সেকশনের 1 নম্বর পেজের মধ্যে কি করতে পারি, এই বর্ডারটা অ্যাপ্লাই করতে পারি। এই তাহলে আমাদেরকে এই অপশনটা কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। অ্যাপ্লাই টু বক্সে আমাদেরকে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে, দিস সেকশন ফার্স্ট পেজ অনলি। তো আমি হোল ডকুমেন্ট রাখলাম। তারপরে অপশনে এখানে ক্লিক করে আমরা আরো অপশন এখান থেকে কি করতে পারি, মার্জিন, দেখেন মার্জিন টপ বটম লেফট রাইট, এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা মার্জিনের কি করতে পারি, সাইজ আমরা চেঞ্জ করে নিতে। এরপরে মিজিউর ফ্রম এজ অলওয়েজ, এবার ট্যাক্স দিলে ট্যাক্স হয়ে যাবে। তো এইখানে আমি ওকে দিয়ে দিলাম, এখানে ওকে দিয়ে দিলাম। দেখুন বর্ডারটি চলে আসলো, বর্ডারটি আমার পেজের মধ্যে কি হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল। এই গেল ডিজাইন ট্যাবের সকল অপশন। তো বন্ধুগণ ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস না করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আমরা সকলের সফলতা চাই কিন্তু অলসতা অর্জন করতে পারি না, সমস্যা হলো এটাই। আর একটা হলো যে আমরা লেগে থাকি না, আমরা এখানে কিছু দেখি, ওখানে কিছু দেখি, এর ভিডিও কিছু দেখি, ওর ভিডিও কিছু দেখি। একজনের ভিডিও একটু ভালো করে ফলো করেন, দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। টক্কা শিখিয়েন না, লাফালাফি করিয়েন না, ভালো করে এক ভিডিও একজনকে ফলো করেন, একজনকে ফলো করে
আপনি আগাতে থাকেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য সমাপ্ত করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আল্লাহ হাফিজ।